সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের মধ্যে তাঁবুতে ক্যাম্পিং করার জন্য খুব জনপ্রিয় ও ভাইরাল একটি জায়গা। কি নেই এই সোনাদিয়া দ্বীপ নামের এই দ্বীপরাজ্যে? চলেন এক নজরে দেখে নিই কি কি রয়েছে এই সোনাদিয়ায়। কক্সবাজারের মতো বিচ, কক্সবাজারের মতো চা বাগান, লাল কাঁকড়ার চর, ডেনিশে 40 থেকে 45 মিনিট ভ্রমণ, সুন্দরবনের মতো কিছুটা দেখতে জায়গা, রাতের বেলা তাঁবুতে ক্যাম্পিং করা, হ্যামারকে শুয়ে বাতাসের ফিল, শুটকি পল্লীর শুটকি মাছ দেখা, রাত শেষে পাখির কিচিরমিচির ডাক, রাতে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, দিন শেষে বিকালে শিয়াল মামার ডাক। এই সব কিছু একসাথে উপভোগ করতে চাইলে চলে আসতে হবে নির্জনেই সোনাদিয়া দ্বীপে। এখানে আপনি প্রতিটা মুহূর্ত প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন। তো কিভাবে যাবেন এই সোনাদিয়া দ্বীপ রাজ্যে সবকিছু এই ভিডিওতে দেখাবো। চলেন শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একদম ভোরে রেডি হয়ে বের হয়ে গেলাম বাইক নিয়ে। আমাদের ট্যুর হচ্ছে গ্রুপ ট্যুর, তাই সবাই বদরকালী ব্রিজ চলে আসি। এখান থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা। আসসালামু আলাইকুম, আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাদিয়া দ্বীপ বাইক ট্যুর আমাদের নগদ অফিসের। সোনাদিয়াতে যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা হলো মহেশখালী গোরখঘাটা বাজার ঘটিভাঙ্গা দিয়ে, দুই হলো কক্সবাজার 6 নম্বর ঘাট দিয়ে যাওয়া যায়। আমরা যাচ্ছি শাপলাপুর দিয়ে মহেশখালী। শাপলাপুর রাস্তাটা খুব সুন্দর, মাঝে মাঝে পাহাড়, আঁকা বাঁকা রাস্তা। সকালে যাচ্ছি তাই খুব ভালো লাগতেছে। গোরখঘাটা বাজারে এসে নাস্তা করে আবারও বের হলাম গটিভাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। গটিভাঙ্গা ঘাটে এসে বাইক পার্কিং করে চলে যাচ্ছি ডেনিশ ওঠার জন্য। এখানে একটা সমস্যা, যখন পানি বেশি হয় তখন বুট ওঠার জন্য পানি পার হওয়া লাগে জুতা হাতে নিয়ে। ওয়াও, সোনাদিয়া ট্যুর আসছি মাত্র, ওইখানে নামলাম। তো ওইখানে নেমেই বুট উঠবো একটু পরে। তো আমরা বুট আসতে বলছি, বুট আগে থেকে রিজার্ভ করে দিয়েছি। তো এখন আসবে, উঠে যাবো। তো তাড়াতাড়ি আমার কেমন দিকে পানি আছে তাই। বুটে ওঠার আগে সবাই একটু দাঁড়িয়ে মজা করতেছিলাম। ফাইনালি উঠে গেলাম বুটে। এখন গন্তব্য সোনাদিয়া দ্বীপ। যতই যাচ্ছি মনে হচ্ছে সুন্দরবনের মধ্যে আছি, কারণ দুপাশে জঙ্গল, ছোট একটা নদীর মতো দেখতেই যেন সুন্দরবনের মধ্যে আছি। পানি বেড়ে গেলে আবার এখানে বর্তমানে ফেমাস টাঙ্গর হাওরের মতো লাগে। ইচ্ছে করে যেন পানির মধ্যে নেমে গোসল করে নিই। অবশেষে পেয়ে গেলাম আমাদের গন্তব্য সোনাদিয়া। বুটে 40 থেকে 45 মিনিট মতো লাগছে সময়। সামনে গিয়ে দেখি কি দেখা যায়। সুন্দর আসলে। এখানে হচ্ছে ওদিকে হচ্ছে ভিডিও করছি, ওদিকে হচ্ছে আপনার টাঙ্গর হাওরের মতো খুব সুন্দর সুন্দর প্লেস আছে। মানে পানির মধ্যে গাছ, পানিও খুব ফ্রেশ ছিল। সামনে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আমরা কক্সবাজারের মতো ফিল পাবো, সেটাই। আমরা থাকবো হচ্ছে পশ্চিম পাড়া স্যান্ডি হিল রিসোর্ট। আমি এসেই কাপড় চোপড় চেঞ্জ করে আগে হ্যামার্ক নিয়ে নিলাম। হ্যামার্কে অনেকক্ষণ জোলে বাতাস উপভোগ করি। বা এখানে হচ্ছে অনেক গরম, তো হ্যামার্ক নিয়েছি এখান থেকে। এগুলো হচ্ছে এখানে থাকবো, থেকে সেখানে হচ্ছে একটু আনন্দ করবো, বসবো আর কি।
বাতাস খাওয়া শেষে আমরা চলে গেলাম বিচে, কেননা আমরা একটু ফুটবল খেলবো। তো ফুটবল খেলে আমরা রেডি হয়ে যাই গোসল করে, এবং রেডি হয়ে আমরা খাবার খেয়ে নিই দুপুরের। দেন হচ্ছে যে যার মতো করে সবাই এনজয় করতে লাগলো। জীবনে প্রকৃতির সুখ যদি আপনি উপভোগ করতে চান, আল্লাহর যত ধরনের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ভাই আমি বলবো ভ্রমণই বেস্ট। কেননা আপনি ভ্রমণ করলে বিভিন্ন জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় যাইতে পারবেন। আপনার মন মানসিকতা যদি থাকে ভ্রমণের, তাহলে আপনার যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারবেন। কেননা আপনি ভ্রমণ করলেই বুঝতে পারবেন পৃথিবীটা কত সুন্দর। তো আমি এখন বর্তমানে আছি হচ্ছে সোনাদিয়া দ্বীপ, মহিষখালী। এখান থেকে 15 কিলোমিটার পরে হচ্ছে, মানে ওই পারে হচ্ছে কক্সবাজার। তো আসলে এখানে হচ্ছে একদম কক্সবাজারে মনে হচ্ছে, কেননা এখানে হচ্ছে আপনার ঝাউ বাগান, এখানে হচ্ছে ঝাউ বাগান, এখানে হচ্ছে তাও থাকার মতো প্লেস আছে, একদম খালি মাঠ আছে, সামনে হচ্ছে বিচ, একদম বালির মতো কক্সেস বাজারেরই মানে একটা এরিয়া এদিকে। তো কিন্তু আলাদা, এটা হচ্ছে একটা দ্বীপ মাঝখান দিয়ে, মানে এটা হচ্ছে কক্সবাজারের পাশে হচ্ছে একটা দ্বীপ উঠছে আর কি। তো এখানে হচ্ছে আমরা আজকে শুক্রবার সকাল একদম ভোরে বের হয়েছি মোটরসাইকেল ট্যুরে। তো এখানে এসে একটু উপভোগ করতেছি, সৌন্দর্য উপভোগ করতে আসছি। আমাদের হচ্ছে অফিস ট্যুর, সবাই মিলে আসছি। তো আসলে ভাই অনেক সুন্দর এখানে। ভাবতেছি আগামী সামনে যে শীতকাল আসবে, সেখানে এখানে এসে মানে সেই সময় এখানে এসে একটু 2-1 দিন থেকে যাব। এখানে নাকি সবচেয়ে বেটার অপশন হচ্ছে শীতকালে। শীতকাল আসলে নাকি এখানে অনেক সুন্দর লাগে, বাট এখানে হচ্ছে শীতের মধ্যে মানে জায়গায় হয় না। এখানে বলতেছে স্থানীয়রা, এখানে যারা তেমন বেশি নেই, যারা আছে তারা বলতেছে এখানে নাকি স্থানীয়রা বলতেছে যখন শীতকাল আসে তখন হচ্ছে অ্যাভেলেবল মানুষ আসে। এখানে হচ্ছে আপনার খালি জায়গা পাওয়া খুবই টাফ হয়ে যায়, পুরোটা একদম খালি এখন বর্তমানে, একদম পর্যটক নেই বললেই চলে। মানে অল্প স্বল্প আসে, কিন্তু শীতকালে বেশি আসে, শীতকালে অ্যাভেলেবল হয়ে যায়। কেননা শীতকালে একটু ভ্রমণ করতে পারলে একটু ভালো লাগে, কেননা তখন গরম থাকে না, সব মিলাই ভালো লাগে। তো তাই সবাই নাকি শীতকালে আসে। তো আমরাও শীতকালে আসার তেমন প্রসেসিং নাই, অফিসে বন্ধ পাই না, তাই আজকে শুক্রবারে প্ল্যান করে আমরা চলে আসছি এখানে। সুন্দর, আপনারাও চাইলে এখানে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, এখানে থাকা খাওয়ার সবকিছুর ব্যবস্থা আছে। থাকবেন হচ্ছে এখানে আপনি এখানে ওদের মানে তাবু আছে, তাবুর মধ্যে থাকতে পারবেন, বা ওদের একটা ছোটখাটো রুম দেবে, এগুলোর মধ্যে থাকতে পারবেন। পানি খাওয়া বা ভাত খাওয়া মানে আদার্স যেগুলো সমস্যা আছে সবগুলো এখানে পাবেন। এখানে হচ্ছে আমরা প্রায় 40 কিলোমিটার মতো, সরি 40 টাকা বুট ভাড়া নিছে ওই পার থেকে, মানে মহিষখালী ওই পার থেকে এই সোনাদিয়া দ্বীপে আসতে। তো মোটামুটি দূরে আছে, বাট মানে হচ্ছে নদীর একটা নদীর মতো, ছোটখাটো নদীর মতো, মানে ঢেউ নেই। 40 মিনিট মানে অনেকক্ষণ লাগছে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। জীবনকে আসলে উপভোগ করতে হবে, কারণ অল্প দিনের জীবন, আজ মরি না কাল মরি কোনো বিশ্বাস নাই। তো আপনারা অল্প দিনে এসে এখানে ট্যুরে এসে এখানে ঘুরে যেতে পারবেন। আপনারা এখানে 2-1 দিন থাকার জন্য আসতে পারলে খুবই বেটার হয়। না হয় আপনাদের একদিনের এটা যাতায়াতের মধ্যে একদিনের কাছাকাছি চলে যাবে। তো আপনি অল্প সময় এখানে বিয়ে করতে পারবেন, তাই আপনারা যদি 2-3 দিনের জন্য আসতে পারেন, তাহলে আপনার থেকে এখানে অনেক ভালো লাগবে, থেকে একটা উপভোগ করে যেতে পারবেন। তো এটাই বলার ছিল। এখানে গ্রুপ ক্যাম্পিং করে তাঁবুতে থাকার খুব ইচ্ছে, কিন্তু একদিনের ট্যুর ছিল তাই থাকতে পারি নাই। তাঁবুতে যাওয়া বাগানে রাতে থাকার খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হবে। আমরা কিন্তু সুটকিপল্লিতে যাওয়ার সময় পাই নাই, কারণ সুটকিপল্লিতে যাইতে নাকি 1 ঘন্টা সময় লাগে পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা ব্যাক করি। এখান থেকে কক্সবাজার দেখা যাচ্ছে শুধুমাত্র নাকি 15 কিলোমিটার ব্যবধান, মাঝখানে যেটা সমুদ্র আছে। আল্লাহর প্রকৃতি এত সুন্দর, আপনি না দেখলে বুঝবেন না। একদিন বিশ্ব ভ্রমণের ইচ্ছা আছে ইনশাল্লাহ। ফাইনালি হচ্ছে এখান থেকে চলে যাব। তো শেষবারের মতো মানে বিচের ভিউটা নেওয়ার জন্য, দেখার জন্য আসলাম।
একদম কক্সেস বাজারের মতো ভিউ, অসাধারণ। আপনি একদম কক্সবাজারের মতো ভিউ পাবেন, ফিল পাবেন। তো ওইদিকে আর না যাই, দেরি হয়ে যাবে, আমাদের আবার বুট নাকি ছেড়ে দেবে। রাত শেষে ভোরে পাখির কিচিরমিচির, একসাথে সূর্যোদয় দেখা, সারা রাত সাগরের গর্জন শুনে ঘুমানো, আমার মতে সেরা একটি সময় হবে এখানে থাকলে। নির্জন সময় কাটাতে খুব পারফেক্ট একটা জায়গা। আপনারা সোনাদিয়াতে আসলে অবশ্যই লাল কাঁকড়া চরে আসবেন, এটা মিস করবেন না। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, পুরোটা বীচ লাল হয়ে যায়। এখানে ক্যাম্পিং করার জন্য তাঁবু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ সোনাদিয়া দ্বীপের ব্লগ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।